আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ, তো শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজটা। তো এই সিরিজটা আসলে কাদের জন্যে? যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করতে চান, এটা বেসিক্যালি তাদের জন্যে। আমি ধরে নিচ্ছি যে আপনি বেসিক থিম ডেভেলপমেন্ট জানেন এবং ভালো পিএইচপি জানেন, তাহলে আপনার জন্য শুভকামনা। আপনি শুরু করতে পারেন। তো আসলে বেসিক্যালি এই প্লেলিস্টে কি থাকবে? আমরা এখানে বেসিক্যালি অ্যাটলিস্ট +70 প্লাগইন আমরা বানিয়ে দেখাবো। 70টার উপরে আমরা এখানে প্লাগইন তৈরি করব। তো এই সিরিজটা হচ্ছে ধরতে গেলে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। আপনি যদি মোটামুটি থিম ডেভেলপমেন্ট জেনে থাকেন তাহলে আপনি এটা স্টার্ট করতে পারেন, সমস্যা নেই। তো তাহলে শুরু করা যাক। তো যেটা করতে হচ্ছে যে প্রথমে আমাদের একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করে নিতে হবে। তো আমি এখানে জ্যাম সেট আপ করে আমি এখানে একটা টেস্ট নামে ফোল্ডার তৈরি করেছি ওয়ার্ডপ্রেসে। আমি যদি এখানে জ্যাম্পে যাই, জ্যাম্পে স্ট্রাকচারের ভেতরে যাই, তারপর এখানে টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, এর ভেতর আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা। আর আমি যদি এটার ভিউতে যাই, তাহলে আহ, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এটা হচ্ছে একদম ফ্রেশ সেটআপ। যখন আমি একদম ফ্রেশ ওয়ার্ডপ্রেস সেটআপ করব, এই ইন্টারফেসটা কিন্তু আসবে। তো আমি অলরেডি সেটআপ করে নিয়েছি, আপনারা সেটআপ করে নেবেন। তো আমি যেহেতু ধরে নিচ্ছি যে আপনি বেসিক থিম ডেভেলপমেন্ট জানেন, তাহলে ওয়ার্ডপ্রেসটা কিভাবে সেটআপ করা লাগে সেটা আপনার জানার কথা। আমি আর ওই বিষয়টা দেখাচ্ছি না, আমি অলরেডি সেটআপ করে নিয়েছি। তো এখন আমরা একটা প্লাগইন তৈরি করব। তো আমাদের যদি একটা প্লাগইন তৈরি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে যখন টেস্টের ভেতরে যাব, কন্টেন্ট, এরপরে প্লাগইন ফোল্ডার যাব, এখানে দেখা যাচ্ছে যে আমার আর্টিস্ট ম্যাট নামে একটা প্লাগইন তৈরি করা আছে, এরপরে হ্যালো নামে একটা প্লাগইন তৈরি করা আছে। আমি যদি আমার এখানে প্লাগইনে ক্লিক করি তাহলে কিন্তু দুইটা প্লাগইন এখানে দেখা যাচ্ছে। তো আমি চাইতেছি না, আমি আমার মতো করে আমার নিজস্ব একটা প্লাগইন তৈরি করব। তো এখানে যে দুইটা প্লাগইন দেওয়া আছে, প্লাগইন দুটার খুব একটা প্রয়োজন নেই, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি এখানে দেখি, এখানে কোনো প্লাগইন নেই, কোনো প্লাগইন নেই। তো এখানে আমি আমার মতো করে আমার কাস্টম একটা প্লাগইন আমি তৈরি করব। তো সেজন্য এখানে আমার এট ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। তো আপনার প্লাগইনের যে নামটা হবে আপনি ওই নাম দিয়ে ফোল্ডারটা খুলবেন। তো আমি বেসিক্যালি ফোল্ডারটা তৈরি করতেছি টেস্ট নামে। তো একটা ফোল্ডার তৈরি করলাম। তো যখন আমরা এর ভেতরে যাব, এখানে আমার একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। এটার নাম index.php হতে হবে এমন কোনো কথা নেই, এখানে আপনি যে কোনো নাম দিয়ে একটা ফাইল তৈরি করবেন। তো আমি এখানে একটা ফাইল তৈরি করতেছি, যেটা হচ্ছে আমি দিলাম test.php। আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটা ভিএস কোডে ওপেন করি, ওপেন করলাম। ভিএস কোডে ওপেন করার পরে এখানে আমার ইনিশিয়াল কিছু কমেন্ট দিতে হবে, কমেন্ট লিখতে হবে, যেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে কি। তো আপনি এখানে যেটা হচ্ছে যে কি কমেন্ট লিখবেন না লিখবেন, এটা একদম সিম্পল বিষয়। তো আপনি যদি ইয়েতে যান, প্লাগইন ডেভেলপার হ্যান্ডবুকে যান, প্লাগইন ডেভেলপার হ্যান্ডবুক, এখানে গেলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টের অফিসিয়াল সাইট। এখানে আপনি যাবেন, এখানে কিন্তু সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে।
আপনি যদি ইন্ট্রোডাকশন প্লাগইনে ক্লিক করেন, এখানে প্লাগইন কি কেন এগুলো বলা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি প্লাগইন বেসিকে যাচ্ছি। আমি যখন প্লাগইন বেসিকে যাব, এখানে আমার রিকোয়ারমেন্ট নামে একটা বিষয় আছে। এই তো আপনার যে ফাইলটা আছে, ফাইলের ভেতরে আপনার এই যে কোডটা আছে, আপনি এটা কপি করে নিন, সমস্যা নেই। এটা জাস্ট একটা কমেন্টেড কোড। আমি যখন এটা লিখব, তখন এটা হচ্ছে আমার প্লাগইনের নেম। আমি এটার নাম দিলাম টেস্ট প্লাগইন। আপাতত আপনি যখন এই কমেন্টটা করবেন, তখন কিন্তু আপনার প্লাগইনটা ওইখানে চলে আসবে। আমি যদি এখানে দেখাই, আপনি এখানে একটা রিলোড দেন, দেখবেন যে এখানে টেস্ট প্লাগইন নামে চলে আসছে, কিন্তু ডেসক্রিপশন এখানে আসলে কিছুই নেই। কারণ আপনি চাইতেছেন না আমি এখানে আরো কিছু অ্যাড করব, তাহলে আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল, এখানে আপনি প্লাগইন নেম, এরপর আপনি এখানে দিতে পারেন যে এখানে যেটা হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে পারেন। ডেসক্রিপশনে লিখতে পারেন যে দিস ইজ আওয়ার টেস্ট প্লাগইন। এখন আপনি যদি এখানে যান, তাহলে আপনি এখানে একটা বিষয় দেখবেন, ডেসক্রিপশনটা আসে নাই। আমি যদি এটা আবার ঠিকভাবে লিখি, প্লাগইন ইউআরএল দিলাম, ডেসক্রিপশন দিলাম। আমি হয়তো সেভ দিতে ভুলে গেছিলাম। তো আমি যদি এখানে যাই, আমার অলরেডি একটা ডেসক্রিপশন চলে আসছে। তো এখানে আপনি প্লাগইনের ভেতরে অনেকগুলো ডেসক্রিপশন দিতে পারেন। আমি যদি এই ডেসক্রিপশনগুলো এখানে দেই, এগুলো হচ্ছে আমার একটা প্লাগইনের বেসিক ডেসক্রিপশন, যেটা আমাকে এখানে কমেন্ট আকারে দিতে হবে। তো এখানে আমার প্লাগইনের নাম কি হবে, প্লাগইনের ইউআরএল কি হবে, ডেসক্রিপশন, ভার্সন, অথর, লাইসেন্স, টেক্সট ডোমেন, এই জিনিসগুলা। আমি যদি এখানে আবার একটা রিলোড দেই, তাহলে আমার মোটামুটি যে বিষয়গুলো আমি এখানে অ্যাড করেছি, ভার্সন, নাম্বার, প্লাগইন সেট, এগুলো চলে আসছে। তো মেইন বিষয় হচ্ছে, আমি আবার রিপিট করি, যেটা হচ্ছে যে আপনি যদি একটা প্লাগইন তৈরি করতে চান, আপনাকে অবশ্যই এখানে একটা ফোল্ডার তৈরি করা লাগবে। প্লাগইনের ভেতরে আপনার প্লাগইনের ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। ফোল্ডারের ভেতরে যে একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। ফাইলের ভেতরে যখন আপনি এই কমেন্ট কোডগুলো দেবেন, তখন কিন্তু এটা একটা প্লাগইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা প্লাগইন তৈরি হয়ে গেছে। তো এটা ছিল আসলে একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এখানে বেসিক্যালি কোনো প্লাগইন আসলে তৈরি করা হয় নাই। তো আমরা আসলে নেক্সট হতে আমরা ধাপে ধাপে প্লাগইন তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে।